রাজা ছিলেন। একদিন সকালে তার দরবারে একটি অচেনা লোক এসে মাথা নোয়ালো। মহারাজ, আমি আপনার সেবায় নিয়োজিত হতে চাই। রাজা মুচকি হেসে বললেন, তোমার যোগ্যতা কি? লোকটি শান্তভাবে বলল, মহারাজ, আমি প্রাণীদের স্বভাব দেখে তার গোপন কথা বুঝতে পারি। রাজা কৌতূহলী হয়ে তার দিকে তাকালেন। যদিও কিছু না বলে রাজপ্রাসাদের সবচেয়ে প্রিয় ঘোড়ার আস্তাবলের দায়িত্ব তাকে দিলেন। কয়েকদিন পর রাজা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমার সবচেয়ে দামি ঘোড়াটিকে কেমন দেখছো? লোকটি শান্তভাবে বলল, মহারাজ, ঘোড়াটি বাহ্যিকভাবে খুব সুন্দর, কিন্তু এটি জাত ঘোড়া নয়। রাজার মুখে বিস্ময়। তিনি সঙ্গে সঙ্গে রাজ্যের অভিজ্ঞ ঘোড়সওয়ারকে ডেকে পাঠালেন। ঘোড়সওয়ার বলল, মহারাজ, এটি জাত ঘোড়া, কিন্তু তার জন্মের পরপরই তার মা মারা যায়। ছোটবেলা থেকে সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে। রাজা তখন লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কিভাবে বুঝলে? লোকটি বিনম্রভাবে বলল, মহারাজ, ঘোড়াটি যখন ঘাস খায় গরুর মতো মুখ নিচু করে ঘাস খায়, কিন্তু জাত ঘোড়া মুখে ঘাস নেওয়ার পর মাথা উঁচু করে রাখে। রাজা তার প্রখর বুদ্ধিতে মুগ্ধ হয়ে পুরস্কার দিলেন। গরু, ছাগল, শস্য, ঘি সব পাঠিয়ে দিলেন তার ঘরে। একদিন রাজা তাকে ডেকে বললেন, এখন থেকে তুমি রানীর প্রাসাদে কাজ করবে। কয়েকদিন পর রাজা তাকে ডেকে জানতে চাইলেন, আমার রানী সম্পর্কে তোমার মত কি? লোকটি শান্তভাবে বলল, মহারাজ, রানীর আচরণ মার্জিত, তার আচরণও রাজকীয়, কিন্তু তিনি জন্মসূত্রে রানী নন। একথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে তার শাশুড়িকে ডেকে পাঠালেন। শাশুড়ি কিছুটা ধরা গলায় বলল, এটা সত্যি, আমার সন্তান জন্মের পরপরই আমি আমার মেয়েকে হারিয়েছিলাম, তাই সম্পর্ক বাঁচাতে স্বামীর অজান্তে অন্যের কন্যাকে নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাজা লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, মহারাজ, আসল রাজকন্যারা তাদের ভৃত্যদের সঙ্গে সৌজন্য সহকারে কথা বলেন, কিন্তু আপনার রানী তার ভৃত্যদের সঙ্গে এমন আচরণ করে যেন ওরা কেবল তার আদেশ পালনের জন্য। রাজা আবারও মুগ্ধ হলেন। তিনি আবারও তাকে প্রচুর পুরস্কার দিলেন, গরু, ছাগল, শস্য, ঘি ইত্যাদি, এবং এবার তাকে নিজের দরবারে স্থায়ী চাকরিতে নিযুক্ত করলেন। কয়েক মাস পর রাজা একদিন মুচকি হেসে বলল, তুমি তো সবাইকেই চিনে ফেলেছ, এবার বলো আমার সম্বন্ধে কি ভাবো? লোকটি চুপ করে রইল। তারপর বলল, মহারাজ, আপনি যদি প্রতিশ্রুতি দেন আমার প্রাণ নেবেন না, তবেই আমি বলি। রাজা রাজকীয় গম্ভীরতায় বলল, প্রতিশ্রুতি দিলাম। লোকটি মাথা নিচু করে বলল, আপনিও রাজার সন্তান নন, আর আপনার আচরণেও রাজ রক্তের ছাপ নেই। রাজার চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি তার মায়ের প্রাসাদে গেলেন। রানীমা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি, আমরা সন্তানহীন ছিলাম বলে এক রাখালের ছেলেকে দত্তক নিয়েছিলাম, আর সেটাই তুমি। রাজা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন পৃথিবীটা এক লহমায় বদলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে তিনি আবার লোকটিকে ডেকে বললেন, তুমি কিভাবে টের পেলে? লোকটি মৃদু হেসে বলল, মহারাজ, রাজারা যখন পুরস্কার দেন তখন তারা হীরা, জহরত, মণি, মাণিক্য বা সোনা দানা দেন, কিন্তু আপনি দেন ঘি, গরু, ছাগল, শস্য, সেটা রাখালের স্বভাব। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, মহারাজ, একজন মানুষের আসল পরিচয় তার মুখে নয়, তার আচরণে লুকিয়ে থাকে। পদমর্যাদা বা ধন সম্পদ যতই হোক না কেন, মানুষকে মানুষ করে তোলে তার ব্যবহার। আপনি একজন ভালো মানুষ, আর এটাই সবচেয়ে বড় কথা। রাজা খুশি হয়ে তার কর্মচারীকে বুকে জড়িয়ে ধরলেন।